হ্যালো এভরিওয়ান, আমি সুমি। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি, যেটা হচ্ছে ডালের সাথেও ডালের পাতেও হচ্ছে খেতে পারবেন, বা শুধু বিকালের স্ন্যাক্স হিসেবেও আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তা চলুন, আপনাদের সাথে আমি শেয়ার করব আমার এই স্ন্যাক্স রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম। দারুণ স্বাদের এই স্ন্যাক্স রেসিপিটা, যেটা কিন্তু শীতকালে হচ্ছে আমি যে মূলো পাওয়া যায়, সেই মূলো দিয়ে এই স্ন্যাক্স রেসিপিটা তৈরি করেছি। মূলো শুনলেই অনেকে নাক ছিটকায়, কিন্তু মূলোর এরকম করে স্ন্যাক্স রেসিপি করে দেবে, তা বাড়ির সবারই হচ্ছে খুবই পছন্দ হবে। তার জন্য আমাদের প্রথমে নিয়ে নিতে হবে মূলোটাকে আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি। এটা গ্রেটারের সাহায্যে মূলোটাকে আমি ফাইন করে গ্রেট করে নেব। দেখুন, সম্পূর্ণ মূলোটা আমার হচ্ছে, আমি এখানে একটা মূলো নিয়েছি বড় সাইজের, এটা হচ্ছে ভালো করে আমার গ্রেট করা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে এটাকে নিয়ে নিলাম। আর এদিকে হচ্ছে আমি চাল কিছুটা হচ্ছে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আপনারা চালের গুঁড়ো ইউজ করতে পারেন, আমি হচ্ছে চাল বাটা দিয়ে করছি। চাল বাটা দিয়ে তার জন্য আমি চাল নিয়ে নিলাম একটা মিক্সিং বোলের মধ্যে। শুকনো অবস্থায় চালটাকে একটু গুঁড়ো করে নিয়েছি। এবার হচ্ছে দেখছি যে জলটা কম হয়ে গেছে, সেক্ষেত্রে হচ্ছে আমি এর মধ্যে এমনি জল, নর্মাল জল দেবো না, মূলোর থেকে যেই জলটা বেরোয় সেই জলটা দিয়ে চালটাকে ভালো করে বেটে নেব। মূলোর থেকে জলটাকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার চালগুলোকে ভালো করে আমি ফাইন পেস্ট তৈরি করে নেব। এরপরে একটা বোল নিয়ে নিচ্ছি। বোলের মধ্যে আমি নিয়ে নিলাম হচ্ছে গ্রেট করা মূলোগুলো, যেগুলো হচ্ছে আমি চিপে হচ্ছে জলটা চাল বাটার সময় দিয়ে দিয়েছি। আপনারা চালের গুঁড়ো ইউজ করলে এটা হচ্ছে জল বের করার দরকার নেই, চালের গুঁড়োতেই হচ্ছে জলটা টেনে নেবে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম হচ্ছে ধনেপাতা কুচি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। তার সাথে অ্যাড করে দেব হচ্ছে কাঁচা লঙ্কা কুচি। আমি কাঁচা লঙ্কা কুচি ইউজ করছি, আপনারা কাঁচা লঙ্কা পেস্ট বা শুকনো লঙ্কার গুঁড়ো এর মধ্যে ইউজ করতে পারেন। এই কাঁচা লঙ্কাগুলো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব হচ্ছে পরিমাণ মতন হলুদ, তার সাথে অ্যাড করে দেব হচ্ছে চিনি, আর তার সাথে অ্যাড করে দিচ্ছি হচ্ছে লবণ। এবার এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে বেটে রাখা সেই চালের গুঁড়োগুলো। বেটে রাখা চালের গুঁড়ো না, বেটে রাখা চাল। বেটে রাখা চাল দিয়ে আমি এখানে আতপ চাল বাটা নিয়েছি। আতপ চাল বাটা নিয়ে এবার এটাকে ভালো করে মেখে নেব। সম্পূর্ণ মিশ্রণগুলোকে ভালো করে মেখে নেব। খুবই সহজ আর সিম্পল একটা হচ্ছে টেস্টি রেসিপি। আর এটাতে একটু চিনিটা একটু দেওয়ার চেষ্টা করবেন, চিনি দিলে একটু ভালো লাগবে। আর যদি কেউ চিনি পছন্দ না করেন, তো সেক্ষেত্রে চিনিটাকে আপনারা অ্যাভয়েডই করতে পারেন। দেখুন, এগুলোকে আমি ভালো করে মেখে নিলাম। মেখে কিন্তু এটাকে বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, মেখে সাথে সাথেই করে নিতে হবে, কারণ মূলোর থেকে তাহলে আবার অনেকটাই জল ছেড়ে দেবে, যেহেতু লবণ দেওয়া হয়েছে। এবার দিয়ে দিলাম হচ্ছে সাদা তেল। কড়াইয়ের মধ্যে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এগুলোকে হচ্ছে বড়ার আকারে করে নিয়ে ভালো করে আমরা ডিপ ফ্রাই করে নেব। ভালো করে ডিপ ফ্রাই করে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে মূলোর বড়া। আমার এই মূলোর বড়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর কেউ যদি আমার চ্যানেলটাকে আজকে নতুন ভিজিট করে থাকেন, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে হচ্ছে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়।
আর আপনারা কেউ যদি আমার কাছে অন্য কোনো ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আমার পক্ষে যদি সম্ভব হয় অবশ্যই আমি সেই রেসিপিটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার একটা পাশ ভাজা হয়ে গেছে। এবার আমি আর একটা পাশ ভেজে নেব। ভেজে নিলেই আমাদের রেডি হয়ে যাবে মূলোর বড়া। এই মূলোর বড়াটা কিন্তু চাল বাটা দিয়ে বা চালের গুঁড়ো দিয়েই করবেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো হবে, মানে ক্রিস্পি হবে জিনিসটা, ভিতরটা সফট থাকবে। তাই চালের গুঁড়ো বা চাল বাটা দিয়েই করবেন, বেসন দিয়ে করবেন না। বেসন দিয়ে এটা অতটা ভাল লাগবে না, টেস্টটা ভালো আসবে না। একে একে আমি সব বড়াগুলোকে এরকম করে ভেজে নেব। এটা ডালের পাতেও ভাল লাগবে, শুধু এটা খুব ভাল লাগে, বা বিকালে স্ন্যাক্স হিসাবে চায়ের সাথেও আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। দেখুন ফ্রেন্ড, আমার সবকটা বড়া ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে দিয়ে এটাকে সার্ভ করবো। এর সাথে কোনো সস বা কিচ্ছু কোনো দরকার নেই, এটা শুধু শুধু খেতেই খুব ভালো লাগে। আপনারা চাইলে ডালের পাতে ভাতের সাথে এটা পরিবেশন করতে পারেন। এটা চালের গুঁড়ো দিয়ে করলে উপরটা ক্রিস্পি হবে আর ভিতরটা কিন্তু খুব সফট হবে। খুবই সুস্বাদু একটা রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।